তারা দেখবে শিখবে যে পড়াটা আসলে কোনো চাপের বিষয় না, এটা শেখার বিষয়, মনোযোগের বিষয় আর আগ্রহের বিষয়। এই কয়েকটা বিষয় যদি সবাই একটু মনোযোগ দেয় তাহলে এই অল্প সময় পড়েও এত ভালো ফল করা একেবারেই সম্ভব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমি উপস্থিত আছি আমার এক প্রিয় ভাগ্নে, আমার একদম নিকটতম প্রতিবেশী, আমার বোন টুনি, তার ছেলে। তো তার সাথে আজকে আলাপ করব। প্রথমেই জানতে চাই ভাগ্নে, তোমার পুরো নামটা যদি একটু বলো। উৎসদেব। একটু জোরে বলতে হবে, হ্যাঁ? আচ্ছা, উৎসদেব। উৎস, তোমার মায়ের নাম পুরো নামটা যদি বলো। অনিতা দেব। অনিতা দেবা। আমরা তো তোমার মায়ের নাম জানি টুনি হিসেবে, এটা সংক্ষিপ্ত নাম। হুম। আর বাবার নাম? বাবার নাম উত্তম দেব। উত্তম দেব। তোমার বাবা কি করে? আমার বাবা মানে ব্যবসা, পারিবারিক ব্যবসা পারিবারিক আছে ব্যবসা। ব্রাহ্মণবাড়িয়া শহরে নাকি? জি জি। আর তুমি যে স্কুল থেকে পাশ করেছো এই স্কুলটার নাম? অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, Okay, ব্রাহ্মণবাড়িয়া। এই অন্নদা স্কুলে তুমি কোন ক্লাস থেকে শুরু করেছিলে? ক্লাস 1 থেকে। ক্লাস 1 থেকে একদম শেষ করলে হুম এই পর্যন্ত, না? কারণ এটা তো অনেক নাম করা একটা স্কুল, এটা তো ভর্তি হওয়াটাও অনেক হুম। মানে টাফ। সংগ্রামের বিষয়। আর এবার তোমরা মোট পরীক্ষার্থী ছিলে কতজন? 269 জন। এর মধ্যে পাস বা জিপিএ, গোল্ডেন, আলাদা আলাদা করে জানো কোনটা কত? হ্যাঁ, জিপিএ 5 পাইছে 76 জন। হুম। আর গোল্ডেন পাইছে 54 জন। মানে এই রেজাল্টটাও কিন্তু অন্য যে কোনো বছরের তুলনায় কম। অনেক অন্য কম। অন্যান্য স্কুলের জন্য, অন্যান্য স্কুল একটা নাম করা স্কুল, তাদের আরো ভালো রেজাল্ট হয়। তো আমরা এই পর্যায়ে দেখলাম যে তাদের খারাপ হলেও অন্য অনেকের চেয়ে ভালো আর কি। হুম। আর কুমিল্লা বোর্ডের মধ্যে এইটাও একটা ভালো স্কুলের মধ্যে পড়েছে। তো তোমার এই ফলাফলটা তোমার টেস্ট পরীক্ষার ফলাফলের চেয়ে কি বেশি না কম? হ্যাঁ, অবশ্যই বেশি। টেস্টের পরে তো প্রস্তুতিটা আরেকটু ভালো হুম হয়েছে। তার মানে আর এখন যেটা এসছে আমরা তো দেখলাম যে তোমার মার্কস সম্ভবত 1150। হুম তার মানে তোমার গোল্ডেন জিপিএ এসছে। হুম। তো এই আহ, খবরটা প্রথম তোমাকে কে দেয় রেজাল্টটা? আমার মামাতো ভাই কে? শান্ত। শান্ত? শান্তই তোমাকে দিল? হুম। আচ্ছা আচ্ছা, তারপরে পূর্ণাঙ্গ ফলাফলটা কিভাবে জানলে? পূর্ণাঙ্গ ফলাফল পরে ওইদিন আমার মামাতো বোনের বৌভাত ছিল, তো ওইদিন বৌভাতে যাওয়ার সময় গাড়িতে বসে আমি বের করছি আর কি। আচ্ছা আচ্ছা, ওই যে এখান থেকে ইয়ে হুম করা, ব্যাক করার সময়। হুম। আচ্ছা ঠিক আছে, তারপরে তুমি প্রথম কাকে দিলে খবরটা জানার পর? জানার পর সবাই তো মানে আমার সাথে ছিল, সাথেই ছিল সবাইকে এই জন্যই? জানাইছি। আমার বাবাও মানে যে আমাদের বাসাতে তারা নিজেরা নিজেরা ফলাফল দেখছে, নিজেরও বের বের করছে। করছে। আর গোল্ডেনের বিষয়টা তো জানা গেছে আরো পরে, না এই হুম। সময় জানতে পারছিল না, একটু ওই পরে সময় না? জানতে পারছি যে নাম্বার মানে মার্কস গুলো পরে জানতে মার্কসটা পারছি। পরে জানা ছিল, হ্যাঁ। আমার কাছে শীটটাও আছে, তোমার মামা আমাকে দিয়েছে। তো তারপরে এই শোনার পরে তোমার অনুভূতিটা কেমন ছিল, কেমন লাগলো এই ফলাফল? হ্যাঁ, ১ম এ একটু অবিশ্বাস্যকর লাগতেছিল। পরে আবার যখন ঘাটাঘাটি করে দেখলাম তখন মনে হলো মানে ঠিক না, আছে। রেজাল্ট ঠিকই আছে। হুম, যেহেতু তোমার টেস্টের রেজাল্টের চেয়েও এটা অনেক ভালো হয়েছে, অনেক তো সে ভালো। কারণে টেস্টের রেজাল্ট আমরা জানলাম, তার চেয়ে তোমার এবারের ফলাফলটা অনেক ভালো হয়েছে, সে কারণে তোমার কাছে একটু অপ্রত্যাশিত মনে হয়েছিল। হুম, কিন্তু শেষ পর্যন্ত তুমি স্যাটিসফাই, যে ভালো লাগছে তোমার কাছে। তো তোমার আমরা যে নাম্বার দেখলাম তোমার অঙ্কে, তারপরে হায়ার ম্যাথ, এগুলিতে 99 করেছিল আর কি। তো তুমি এমনিতে কোন বিষয়ে তোমার পড়তে সবচেয়ে বেশি ভালো লাগতো? হ্যাঁ, অবশ্যই ম্যাথ, মানে ম্যাথটা তোমার প্রিয় ম্যাথটা ছিল। ভালো লাগতো। আর এমনি দুর্বল কোন বিষয়টাতে, যে একটু ভালো করলে আরো ভালো হতো এটাতে? বাংলা। বাংলায় বাংলা না? বেশি গুরুত্ব দেইনি, এজন্য মার্কস কম এসেছে। হুম। কারণ কঠিন বিষয়গুলিকে তুমি বেশি গুরুত্ব হুম, দিয়েছো, সে কারণে এটাতে একটু মার্কস কম এসছে। তারপরেও 1250-এর মধ্যে 1150, এটা তো আসলে কম না, এটা অনেক ভালো নাম্বার, আর একটু ভালো করতে পারতে। হুম। তো তোমার মায়ের কাছে আমরা অভিযোগ শুনতাম যে তুমি মানে পড়ালেখা একটু কম মনোযোগ দিচ্ছ, তো আর হুম। একটু বেশি মনোযোগ দিলে মনে হয় আরো ভালো আশা হ্যাঁ, করতে টেস্টের পরে পারতাম আমরা। মূলত আমি একটু একটু ভালো সময় করে দিয়েছে। সময় দিছি। এমনিতে দৈনিক কত ঘন্টা তুমি পড়ালেখা করতে? ৫ থেকে ৬ ঘন্টা সর্বোচ্চ। তাহলে তো এটা জেনারেলি অনেকে যা পড়ে তার চেয়েও কম। হুম। কিন্তু এটা হচ্ছে চর্চার বিষয় আর মনোযোগের বিষয়, এটা ছিল আর কি। আর কিন্তু আমার যে ফাইনাল এক্সামের আগের ১ মাস বা ২ মাস আমি প্রায় ৭-৮ ঘন্টা করে পড়ালেখা, আরেকটু বেশি হতে পারে। সে সময় মানে আর সময়ের হিসাবটা ছিল না, না, যতক্ষণ প্রয়োজন ছিল ততক্ষণই অতটুকু। পড়তে হয়েছে। আর এমনি কি কোনো প্রাইভেট টিউটরের সাহায্য নিয়েছিলে? হ্যাঁ, প্রাইভেট টিউটর বলতে আমার বাসায় একজন মানে সায়েন্সের বিষয়গুলো দেখানোর জন্য একজন ছিল। আর আমার স্কুলের একজন টিচার ছিলেন, উনার কাছেই প্রাইভেট পড়তাম। আচ্ছা আচ্ছা। আর এমনি ভালো ফলাফলটার জন্য তুমি কাকে ক্রেডিট বেশি দিবে? অবশ্যই আমার মা-বাবাকে, বিশেষ করে মাকে। মাই সবচেয়ে বেশি তোমার পিছনে ভূমিকা রেখেছে। হুম, কারণ আমিও ওই যে তোমার কথাটা বললাম যে তোমার মায়ের কাছে যে অভিযোগটা শুনেছিলাম, হুম, তো তার মানে মা সারাক্ষণই তোমার জন্য হুম, চাইতো যে তোমার ব্রেইন ভালো, তোমার মেধা ভালো, এই কারণে উনি ভাবতো যে আরেকটু ভালো করতে পারলে ফলাফলটা আরো ভালো আসতো। হুম। তো এখন এই ফলাফলটা পেয়ে মা কি খুশি? হ্যাঁ, অবশ্যই খুশি।
তার মানে তার প্রত্যাশার মতোই হুম, এসছে। তো আমরা আশা করছি তুমি যদি এখন ইন্টারমিডিয়েটে ভালো কলেজে একটা চান্স পাও, মূলত ইন্টারের ফলাফলের ভিত্তিতেই তো পরে হুম, ভার্সিটির ভার্সিটির বিষয়গুলি আসে। বিষয়। ভবিষ্যৎটা আরো ভালো হবে যদি ওইভাবে প্রস্তুতি নাও। তো তোমার কি মনে হয় যে মায়ের কোনো কথা আরেকটু বেশি করে শুনলে ফলাফলটা আরেকটু ভালো আসতে পারতো? আমার টেস্টের আগে মা আমাকে অনেক যেমন বকাঝকা, প্রি টেস্টের রেজাল্ট আমার ভালো ছিল না। ছিল না, হ্যাঁ। বলছিল যে টেস্টের আগে আরেকটু মনোযোগ দিয়ে পড়তে, কিন্তু অত গুরুত্ব দিইনি আমি ওনার কথায়। তো আরেকটু ভালো করে পড়লে হয়তো আরেকটু এই ভালো হতো। ফলাফল পাওয়ার পরে তোমার কি মনে হচ্ছে না, একটু আফসোস হচ্ছে না যে আমি আরেকটু ভালো করলে তো হুম, অনেক ভালো করতে পারতাম, তাই না? কারণ বোর্ড সেরা যে সে হয়েছে 1222 হুম, সবচেয়ে বেশি এরকম। যে পেলো, আর আমাদের কুমিল্লার মধ্যে যে সে হচ্ছে 1217। হুম, তো এই নাম্বারটা আসলে টাচ করা কঠিন ছিল না, হুম, চেষ্টা করলে তুমিও পারতে। চেষ্টা করলে তা পারতাম। আমরা আশা করছি সামনে যেই তুমি পাবলিক পরীক্ষাটা দিবে ইন্টারমিডিয়েটে, যখন আবার আমরা যদি সুযোগ পাই তোমার ইন্টারমিডিয়েট নেওয়ার, তখন আশা করবো যে এর চেয়ে ভালো ফলাফল তুমি করবে। আর এখন যারা তোমার টেনে পড়ছে তাদের জন্য তুমি কি মেসেজ দিবে, যারা মেসেজ কিভাবে দিব, পড়লে ভালো ফলাফল করতে পারে? কনসিস্টেন্টলি পড়তে হবে, রেগুলার পড়ালেখা করতে হবে, রেগুলার লেসন্স গুলো শেষ করতে হবে, এতটুকু আর কি। এই তো মানে আসলে সবাই তোমার মতো যারা ভালো করেছে তাদের সবার মেসেজটাই ছিল এরকম, যে প্রতিদিনের পড়াটা যেন প্রতিদিন হুম, শেষ করে, শেষ না করতে হলে হয় হবে। কি শেষ পর্যন্ত এটা মাথায় অনেক বড় বোঝা হয়ে যায়, হুম, তখনই আসলে আর মাথা কাজ করতে হুম, চায় না, পড়তে ইচ্ছা করে না, মানে কমপ্লিট কবে হয় শেষ না, করবে, কমপ্লিট হয় না। আর তোমাদের তো এমনিতেই ছিল এবার শর্ট সিলেবাস, শর্ট সিলেবাস। এটা একটা ভালো দিক ছিল তোমাদের জন্য। আর এমনিতে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, সেখানে কি তোমার মনে হয় আরো কোনো কিছুর উন্নতি করার দরকার আছে, না এখন যেই তোমরা পড়ছো সেটাই ঠিক আছে? হ্যাঁ, আরো অনেক কিছু উন্নতি করার দরকার আছে আমাদের। এই কারিকুলামের থেকে আরো ভালো কারিকুলাম আছে, অন্যান্য দেশের মধ্যে প্রচলিত আছে। ওই হুম, হুম। ধরনের কারিকুলাম হলে আরো আমাদের ভালো দেশে হয়। আরো ইমপ্লিমেন্ট করা দরকার। কারণ এর আগে যে কারিকুলাম ছিল সেটার থেকে এটা ভালো না, আগেরটা ভালো ছিল? না, সেটার থেকে এটা এটা ভালো, বর্তমানে এটার থেকে বর্তমানে আরেকটু ভালো। আপডেট করা যায়, যেহেতু অবশ্যই মানে ভালো। বহির্বিশ্বে যেরকম চলছে আর কি, আমরা ওদের সাথে তাল মিলাতে হলে ওইগুলি ফলো করতে পারলে ভালো হুম, হবে আর কি। তো দর্শক মন্ডলী, আমরা আসলে আমাদের ভাইগনা আসলে একটু নার্ভাস ছিল, তো তার সাথে বেশি কথা বললাম এই কারণে যে আমরা এমন এমন মানুষগুলিকে এখানে তুলে আনতে চাই যাদের দেখে অন্যরা উৎসাহিত বোধ করবে। তারা দেখবে, শিখবে যে পড়াটা আসলে কোনো চাপের বিষয় না, এটা শেখার বিষয়, মনোযোগের বিষয় আর আগ্রহের বিষয়। এই কয়েকটা বিষয় যদি সবাই একটু মনোযোগ দেয়, তাহলে এই অল্প সময় পড়েও এত ভালো ফল করা একেবারেই সম্ভব। যদিও মেধার বিষয়টা সবার এক না, সবার ক্যাচও একরকম হয় না মাথায়, তো তারপরেও যদি ধারাবাহিকতা ঠিক থাকে তাহলেই আসলে ভালো ফলাফল করা একেবারেই সম্ভব। ধন্যবাদ সবাইকে, আজকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আমি জাভেদ ফারুক সাব্বির, দেবিদ্যার দর্পণ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।